সাহেব, মুরব্বিয়ানে কেরাম, ইসলামের যুবক, মেরুদণ্ড বাহিরা, পর্দার আড়ালে তাকনেওয়ালে পর্দানিশি মা বোনেরা, আমরা ইনো যতজন বসছি এবং রাস্তাঘাটে যত ভাইয়াই নকল আমরা দাঁড়িয়ে আছি এবং মজলিসের মধ্যে আওয়ার ফিকির আপনার দিলের মধ্যে আসে, ইমান এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মহব্বত নিয়ে মজলিসও যারা বসেছেন, শুকরিয়া তান আমরা বলি আলহামদুলিল্লাহ। দেখুন, এই জমিনের মধ্যে এক সময় ইমানের কোনো বুঝ আসলো না, ইমান সম্বন্ধে কোন চরম সীমা বাড়িয়ে আস। এই জমিনও জহালতার জিন্দগি বেশিরভাগ আসলো। মানুষ সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত জহালতার জিন্দগি লইয়া খেল তামসা করত। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আব্দুল্লাহ নবীজির পিতা গैर মুসলমান, নবীজির আম্মা জান আমিনা উনিও গैर মুসলমান। একটা প্রশ্ন এখন আয়নানি, নবীজির পিতা গैर মুসলমান কিভাবে হইলা? কারণ নবী তো জন্ম নিবার কথা মুসলমানের কুলো, নবীজির মাতা গैर মুসলমান, ওনার কুলো যে আল্লাহ তাআলায় নবীজির আগমনী দিয়া দিলা, এটা একটা চিন্তা আমরা মাঝে আওয়ার কথা। কিন্তু এই সময় তো মুসলমান খেও না, ইমানদার খেও না, সব কমপ্লিট গैर মুসলমান আসলা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে গैर মুসলমানের কুলো আল্লাহ তাআলায় নবীজিরে জন্ম দিয়া আর নবীজির মাতা পিতা গैर মুসলমান বানাইয়া আপনার আমার লাগি একটা উপদেশ আল্লাহ তাআলায় বানাইয়া দিছেন, একটা সবক অর্জন করার লাগি, সবক হাসিল করার লাগিয়া আমরা ইমানের মধ্যে কুওয়াত আর শক্তি আনার লাগি আল্লাহ তাআলায় একটা নজির আমরা দেখাইছি যে আমি আল্লাহ চাইলে এক গैर মুসলমানের কুলো ওলি জন্ম দিতে পারি, আর এক মুসলমানের কুলো আমি গैर মুসলমান জন্ম দিতে পারি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে গैर মুসলমান আব্দুল্লাহর ব্লাডো, আমিনার ব্লাডো জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা পিঠরি দিলা। এর কারণ, এর ওয়াজা তো একটা আছে। গোটা মক্কা মুআজ্জমার জমিনে যত পুরুষ সকল আসলা, সারাত তাকিয়া আখলাকর ব্যাপারে, চরিত্রের ব্যাপারে, আদর্শের ব্যাপারে নরম এবং ভদ্র এবং ধৈর্যশীল আসলা নবীজির পিতা আব্দুল্লাহ। হোকা সুবহানাল্লাহ। গোটা মক্কা মুআজ্জমার যত আওরত সকল আস, সারা আওরত সকল তাকিয়া নরম এবং ভদ্র এবং ধৈর্যশীল নবীজির আম্মা জান আসলা। আর এই আদর্শ এবং চরিত্র, মানবতা, নরম এবং ভদ্র এবং ধৈর্যতা, এটা আল্লাহর কুদরতি শান, এটা আল্লাহর লগে মিল। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আব্দুল্লাহর এই আদর্শের ভিতর দিয়া, এই চরিত্রের ভিতর দিয়া নবীজিরে ফিট করিয়া দিলেইলা। আব্দুল্লাহ রোজ মজদুরি করে নেওয়ালা আস, মালদার আসলা না, সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত মজদুরি করতা। আর আমিনা সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত স্বামীর ইত্তেবা এবং স্বামীর অনুসরণ করনেওয়ালা আসলা। স্বামীর খেদমতর লাগি আমিনা সবসময় তৈয়ার থাকত। আব্দুল্লাহ মক্কা মুআজ্জমার মজদুরি করিয়া যে মালিকর কর্তা ঘর আইসুন, আওয়ার পরে দেখলা তান বিবি যেন তুইয়া গেছলা ও জায়গাত রইছে। কইলা, ও বিবি, আপনি যায় জরুরতে এই জায়গাটা কি আপনি সরলা নানি? বলে, না না, আপনি আইতা আপনার ইন্তজারও যে আপনার পারমিশন লইয়া আমি জায়গার থেকে ডুলাডুলি করতাম। ওকে সুবহানাল্লাহ। চিন্তা করুন, স্বামী ভক্ত কি পরিমাণ স্বামী ভক্ত। আব্দুল্লাহ চিন্তা করলা যে স্বামী ভক্ত যাওজা
যে আল্লাহ আমারে মিলাইয়া দিলা, আমি তো বহুত বড় এক ভাগ্যবান। আব্দুল্লাহ চিন্তা করলা যে আল্লাহ তাআলা কোন কর্ম দ্বারা আমারে নেক জাওজা যে মিলাইয়া দিলা, যার জাওজা নেক এ দুনিয়ার জমিনও আপনার জন্নত রাস্তার মধ্যে কায়েম আছে। যার জাওজা নেক নাই, হুজুরে ফরমাইছেন সে তার পরিবার জাহান্নাম বানাইয়া লইল। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ সকালে বাহির হইলা, 8.5 দিন মজদুরি করলাম, মালিকর মজদুরি করিয়া বিকালে আবার হুজরার মধ্যে আইলা। হুজরার মধ্যে আবার পরে দেখলা যে বিবি বড় চিন্তিত, বড় দুঃখিত হইলা। ও বিবি, অত চিন্তিত, অত দুঃখিত কিতা লাগিয়া? আমি ওটা বুঝতে পারলাম যে আপনার নান পূর্ণ বুধে আমি দিতে পারি না, তাহারও আর ব্যবস্থা আমি সুন্দর মতো বুধে করিয়া দিতে পারছি না, এর কারণে দুঃখিত হইয়া চিন্তিত আপনি। নবীজির আম্মা জানে ফরমাইলা, ও স্বামী, আমি আপনার কারণে নান নফার দিকে আমার কোনো মন, কোনো তওজ্জু নাই। আমি একমাত্র ও ব্যাপারে দুঃখিত যে আপনার দুঃখটা কিভাবে সলভ করা যায়। আপনার মতন চরিত্রবান একজন স্বামী, আদর্শবান এক স্বামী, নরম এবং ভদ্র এক স্বামী যে আমি ভাগ্যের মধ্যে পাইলাম, আমি আল্লাহ পাকের কাছে খান্দা কুটা করিয়ার বলে, আয় আল্লাহ, আমারে এমন এক ছেলের মা বানাইয়া দেও, এমন এক মেয়ের মা বানাইয়া দেও যে এই ছেলে এবং মেয়ের মা হওয়ার পরে আমার স্বামীর যাবতীয় দুঃখ আর কষ্ট যেন কুশল হইয়া যায়। আল্লাহ রব্বুল আলামিনে আমিনার দুয়ারে কবুল করি লইলা। আমিনা এবং আব্দুল্লাহ এক বিছানার মধ্যে বিশ্রাম করলা। সকালে উঠার পরে আমিনায় ফরমাইন যে আমি তো দুর্বল আসলাম, কমজোর আসলাম, আমার দুর্বলতা আজকে দূর হইয়া গেল, আমি এখন তো সবল হইয়া গেলাম। আব্দুল্লাহ ফরমাইলা, ও জাওজা, আপনার চেহারা তো আজকে পূর্ণিমার চাঁদর মতন দেখা যায়। তান জাওজা কইলা, ও স্বামী, আপনার চেহারা আজকে গতকাল তাকিয়া আপনার পরিবর্তন হইয়া গেছে, আপনার চেহারা বড় সুন্দর হইয়া গেল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কইলা, ও আব্দুল্লাহ, আমার নবীর কারণে আমি আল্লাহ তুমি আব্দুল্লাহরে অদল বদল করিয়া নিলাম। আমার নবীর পিতা আজকে রাত তাকে আমি আল্লাহ তোমারে বানাইয়া লইলাম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া ফরমাইন, ও আমিনা, আমি আল্লাহ তোমার জিসিমর দুর্বলতা দূর করিয়া দিলাম, তোমার জিসিমর সৌন্দর্যতা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায়। আমার মুসলমান হল, আমার জওয়ান হল, যে নবীজির ওয়াজায়, যে নবীজির কারণে মার দুর্বলতা আল্লাহ দূর করে দিলেইলা, বাবা দুর্বলতা আল্লাহ দূর করে দিলেইলা, সেই নবীর উম্মত আল্লাহ পাকে আমরারে বানাইলা। আমরা কি শুকরিয়া আল্লাহ পাকের আদায় করব? আমরা যদি দুনিয়া জমিনও নবীজির তরিকারে অবলম্বন করি, নবীজির ইত্তেবা যদি আমরা করি, নবীজির অনুসরণ যদি আমরা করি, আল্লাহ রব্বুল আলামিনে ঘোষণা দিছেন যে আমরারে জান্নাতে ফেরদৌস দান করবা। আল্লাহ পাক পরবর্তী আলমে ফরমান, আমার নবীর আদর্শ দ্বারা যদি তোমরা আদর্শবান হয়ে যাও, লাকাদ কানা লাকুম ফি কাল কিয়ামতের দিন জন্য তোমাদের লাগি আসান হইব, জান্নাতের দরজা তোমাদের লাগি খুলিয়া দেওয়া হইব। এখন নবীজির চরিত্র আমরা মাঝে আসেনি, নবীজির আদর্শ আমরা মাঝে আসেনি, খেল তামসা দিয়ে আল্লাহ পাওয়া যাইতো না। এখানে ইয়াদ রাখি, গান বাজনা দিয়া, শয়তানি দিয়া আল্লাহরে পাইতে হওয়া সম্ভব হইতো না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমায় যে আমার মতন দ্বিতীয় আর কেউ নাই। তোমার ভিতরে কি আছে, তোমার জবানও কি আছে, তোমার আলফাজের মধ্যে কি আছে, সব কিছু দেখনেওয়ালা শুননেওয়ালা আমি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, তোমরা যদি ঈমান লইয়া জমিন থেকে কবর আইতে হয় আর ঈমান লইয়া মওতের সামনে হাজিরা দিতে হয়,
তে তোমরা এক কাজ হইল যে আমার নবীর আদর্শ দ্বারা তোমরা যেন আদর্শবান বনো, আমার নবীর চরিত্র দ্বারা যেন তোমরা চরিত্রবান হও। এর কারণে আমি প্রত্যেক মুসলমানদের কই, স্কুলের একজন ছাত্র যদি হয়, মাদ্রাসার একজন ছাত্র যদি হয়, আর রুটিন মাফিক যদি পড়াশোনা না করে, তার পড়াশোনা কোনো কাজে লাগতো না, সে মকসুদের মধ্যে গিয়ে পৌঁছা সম্ভব হইতো না। রুটিন মাফিক যদি একটা ছাত্র মাদ্রাসার স্কুলের পড়াশোনা করে, সে কম সময়ের ভিতরে মকসুদের মধ্যে পৌঁছে যাইব। হোক সুবহানাল্লাহ। তদ্রূপ একজন ইমানদার মানুষ, পুরুষ এবং স্ত্রী লোক, আপনার ইমান ও রুটির মাফিক যদি আপনি আমি না চলি, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হইত না। কবর ইমান লইয়া যাওয়াও সম্ভব হইত না, মৌতর সামনে ইমান লইয়া হাজিরা দেওয়া সম্ভব হইত না। ইমান ও রুটিন হইল যে আমরা প্রত্যেকের পরিবারও নামাজ কায়েম হইত, যতজন আসুন কমপ্লিট সারা নামাজি হইতা, আর আপনি আমি নামাজ রুটিন মাফিক কথাবার্তা চালাইতাম। যদি কথাবার্তা পরিবারের মধ্যে চালাই, তাহলে আপনার লাগি আপনারই পরিবার এক মাদ্রাসা। আমরা প্রত্যেকের পরিবার মাদ্রাসা বানাই না। আপনি আপনার পরিবার নামাজের মাদ্রাসা বানাইন, যে আমার ঘর পুরুষ যতজন সব মসজিদে জমাতে যাওয়া লাগবে। মেয়ে যারা আসো, এরা শরীয়ত বজায় রাখিয়া নামাজে আদায় করা লাগবো। এটা হইল ইমানি রুটিন, এটা হইল আল্লাহওয়ালা রুটিন। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর রুটিন হইল যে আমরা মুসলমান আল্লাহর হামা নূরে হা পর তোই নূরে ওস কলিমে কে চরখে বলক তোরে ওস হামা নূরে হা পর তোই নূরে ওস। যে আল্লাহর কালাম সারা নূরের ছায়া। হোক সুবহানাল্লাহ। যত নূর আল্লাহ সৃষ্টি করছেন, সারা নূর হল তাকিয়া উর্দে আল্লাহর কালাম। 2 নম্বর রুটিন হইল আমরা প্রত্যেকের পরিবার কোরআন শরীফ তিলাওয়াত হইতো। যদি রুটিন মাফিক তিলাওয়াত করতে পারি না, দিনও একবার অথবা রাত একবার সহি শুদ্ধভাবে যদি তিলাওয়াত করিয়া যাই, এই পরিবারের মাঝে শয়তানের কোনো আবর্জনা থাকতো না। এই পরিবারের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হইব, এই পরিবারের মধ্যে আল্লাহর মদদ মিলব। রুটিন মাফিক তিলাওয়াত যদি করতে পারি না, কমসে কম সহি শুদ্ধভাবে তো সূরা ইখলাস জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যদি আমরা পরিবারও 3 বার তিলাওয়াত করি, 3 কোরআন নফল খতমের সওয়াব আপনার নামায় আমল আল্লাহ পাকে দান করবা। আর রুটিন মাফিক যদি তিলাওয়াত করি, ফজর বাদ সূরা ইয়াসিন শরীফ, যোহর বাদ সূরা নাজিয়া, আসর বাদ সূরা আম্মা ইয়াতাসালুন, মাগরিব বাদ সূরা ওয়াকিয়া, এশার নামাজ বাদ সূরা মুলক যদি আমরা তিলাওয়াত করিয়া যাই, দুনিয়ার জমিনও কামিয়াব, কবরও কামিয়াব, মৌতর সামনেও মুসলমান আপনি আমি কামিয়াব। 3 নম্বর রুটিন হইল যে আমরা মুসলমান, আমরা 3 নম্বর রুটিন প্রস্রাবখানা, বাইতুল খালা, বাথরুম টিপটপ থাকতো। হোক সুবহানাল্লাহ। আমরা যত মুসলমান আছি, প্রত্যেকের পরিবারও প্রস্রাবখানা রইতো। এই পরিবারের পুরুষ যারা এরা প্রস্রাবকে পেশাব করতো, এরা যে ঘর থেকে বার হইয়া বলে প্রস্রাবখানা এখানে বানানি হয়েছে, বারা কোনো মানুষ আনতে, এরা প্রস্রাব করতা না। না, এর কারণে সুন্নত হইল ঘর বানাইতে সময় যদি বাইতুল খালা, বাথরুম, প্রস্রাবখানা বানাইলেন, যে আরো আফজল আপনার ঘরটা সদকার ভিতরে গিয়া ঢুকি গেল গিয়া। আমার মুসলমান, আমার জওয়ান হল, আমরা পরিবার প্রস্রাবখানার ব্যবস্থা নাই, আর যদি তাকে টেম্পোরারি আছে, তাহলে আপনার আমার কাছে ইমান আছে বলিয়া প্রমাণ কিতা? বাইতুল খালা যেটা আছে এটাও টিপটপ হইতো, বাথরুম এটাও টিপটপ রইতো। এই 3 পদ
আপনি পয়সা খরচ করিয়া বানাইবা, এই পয়সা আল্লাহ তাআলা আপনার নামায় আমলের মধ্যে সদকার উজ্জত হিসাবে আপনার নামায় আমল আল্লাহ দান করি লইবা। কিন্তু ঘর যদি বানাও সদকার সমতুল্য সব মুসলমানে পাইতায় না। আল্লাহ তাআলা এই তিনও সব আমার কাছে টিপটপ হিসাবে থাকতো হোক ইনশাআল্লাহ। আমরা যদি মুসলমান হই, যে যে পর্যায়ে আসি ও স্তর তাকিয়া ও স্তর অনুযায়ী আমরা বানাইতে পারতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা। 4 নম্বর হইল আমরা প্রত্যেকের পরিবার আপনার জোরদার মেহনত রইত পর্দা সম্বন্ধে আমরা আলাপ আলোচনা করতাম যে পর্দা পুশিদা এটা বজায় রাখতে লাগবো। যে পরিবারের মধ্যে পর্দা পুশিদা ঠিক আছে, এই পরিবারের আওলাদ সালেহ আওলাদ হলেন আপনার বাইন, নেক আওলাদ হল বাইন। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আওলাদ হল দান করেন। পর্দা পুশিদার মাত কথা আমরা পরিবারও থাকতো এবং পর্দা লঙ্ঘন করতে যেগুলা জিনিসের প্রয়োজন এইগুলা জিনিস আপনি আমি মেনটেন করিয়া নিতাম বলে পর্দা নষ্ট হইতে হইলে বাহিরে যাওয়া লাগে, বাইরের যা সামান আছে এগুলা আমি পুরুষে করিয়া নিমু। আমরা মা বোন মা চাষি হলরে 7 বল দিতাম, কেন তারা বেপর্দা হইত? আমরা যদি 7 বল দেই তে তো এর আল্লাহর এক ফরজ, পর্দা পুশিদা এটা একটা ফরজ। এই ফরজটারে আমরা যদি সাহায্য করি তাহলে তো তারা পর্দাটা লঙ্ঘন হয় না। আর এই পর্দা যদি আমরা বজায় রাখিলাই এই পরিবারও আল্লাহর লগে কানেকশন হয়ে যাইব, এই পরিবারও আল্লাহ রহমত বর্ষিত হইব, এই পরিবারও সালেহ আওলাদ হল তশরিফ আনবা। ওগা সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, একদিন নাই 2 দিন নাই, আমি 3 দিন বুকা জ্বালা যন্ত্রণা সহ্য আইল না। হঠাৎ আমার দিলের মধ্যে আইল যাই গিয়া জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে বেটোর বুক মিটিয়া যায়। যে নবীজির চেহারা দেখলে পানির তিরাশওয়ালা মানুষের পানির তিরাশর তৃপ্তি মিটি যায় গিয়া, সেই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে বানাইছেন। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তালাশে বাইর হইলা কতটুক জায়গা হওয়ার পরে হযরত সিদ্দিক ফরমাইন, এখন তো আমার মেয়ের হুজরার সামনে আই গেলাম, এখন নজর উঠাইয়া দেখি যে আল্লাহ রাসূল হুজরাত আসেন না না শুধু আমার মেয়ে। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর উঠাইয়া দেখলা তার মেয়ের দ্বারো আকায়ে নামদার তাজদারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবজি বানাইতরা। আর আয়েশা দারো হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া আমরা চিন্তিত হই গেলা গিয়া, আচরিত হই গেলা গিয়া। কোনদিন শুনছি না যে জাওজারে সবজি বানাইয়া দেওয়া স্বামী, আর আজকে যে আমি দেখতে পাইলাম যে আমার মেয়ে দারো 2 জানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবজি বানাইতরা। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হই গেলা গিয়া, নিশ্চয় আমার মেয়ে আর 2 জাহানের নবী কথাবার্তা হইছে উল্টা পাল্টা আমার মেয়ের হইয়া গেছে। যদি আমার মেয়ে নবীজির লগে উল্টা পাল্টা হয়ে যায় আমার মেয়ে সর্বনাশ হইয়া যাইবা। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহ রাসূল যদি হুজরাত থেকে তাশরিফ বাইরে নেন আর আমি যদি হুজরার মধ্যে থাকি তাহলে আমার মেয়ের জিজ্ঞাসাবাদ করবো, কেন দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবজি বানাইতেরা। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাত ঢুকতে না ঢুকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত থেকে বাইর হয়ে গেলাগি। কারণ নবীজি তো শ্বশুর নানি হযরত সিদ্দিক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামান জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর হুজরাত থেকে বাইর হয়ে গেলাগিয়া। তখন হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস পাইলা, কইলা ও মেয়ে আয়েশা, আমি কেন দেখলাম 2 জানের নবী
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবজি বানাইতরা, নিশ্চয় তোমার লগে কিতা উল্টা পাল্টা তুমি করছো। হযরতে আয়েশা মুস্কুরি হাসি দেন, তবসুম কুনা দস্তে বর লব গিরিব কে সাদি মুদারি চদিদি শিগির, তবসুম কুনা দস্তে বর লব গিরিব কে সাদি মুদারি চদিদি শিগির। যত উচ্চ পায়া শিক্ষিত মানুষ হইবা, আর যত ওজনদার মানুষ হইবা, যত ইমানদার বুজুর্গ হইবা, এরা সামনে আপনি যদি হাসির মাত মাতেন, মুস্কুরি হাসি দিবা, হোক সুবহানাল্লাহ। মুস্কুরি হাসিটা হইল সুন্নত, হোক সুবহানাল্লাহ। হাসিটাও এক ইবাদত। হযরতে আয়েশা সিদ্দিকা মুস্কুরি হাসি দিলা। মুস্কুরি হাসি দেওয়ার পরে হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলাম, কেন দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবজি বানাইতরা, তুমি আবার দাঁড়ো? হযরতে আয়েশা আবার মুস্কুরি হাসি দিলা। 3 নম্বর বার হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলা, ও আয়েশা তুমি কোনো কিছু হও না কিতা লাগিয়া? হযরতে আয়েশা ফরমাইলেন, আব্বা জান, কোন সময় দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের মধ্যে সাত বললেন, কোন সময় ঘর ঝাড়ু দিত আল্লাহর নবী আমার ঘর ঝাড়ুর মধ্যে আমার সাত দেন, সুবহানাল্লাহ। কোন সময় বাহিরের খাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়া নেন। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই হাদিস কইলা না, এই মাসলা বয়ান করলা না। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তালাশে আয়েশার হুজরাত থেকে বাহির হইয়া গেলা। নবীজির খুঁজাইয়া হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির করিব পৌঁছিলা। বেপায়ে তলব রাবদি জাবরি ওজি যাব বালে মোহাম্মদ বরি, বেপায়ে তলব রাবদি জাবরি ওজি যাব বালে মোহাম্মদ বরি। নবীজির দ্বারও গিয়া পৌঁছিলা। পৌঁছার লগে লগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চূড়া বয়ান দিলা, কইলা, ও সাহাবারা, তোমাতান যাও খলরে, যদি তোমাতান খামো সাত বললেও তখন তারা বেপরদা আমি কোনোদিন হইতে করতো না, আর কোনোদিন তারা বেপরদা হইতে পারতো না। সুবহানাল্লাহ। মাসলা হল হইছিনি ভাই। সারা সাহাবায়ে কেরাম এদিন আমল করিয়া লইলা, বিভিন্ন হলর খাদো সাত বল দেওয়া আরম্ভ করলা। সাহাবায়ে কেরাম হলর বিভিন্ন হল বাহিরে কদম পালাইবার সুযোগ আর পাইলা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও সাহাবারা, আমার আখির জবানার উম্মত হল পঙ্গু হইবা, পথভ্রষ্ট হইবা, ধ্বংস হইবা, জাহান্নামী হইবা তান্তানর আওরত হলর বেপরদামি বেহায়ামির কারণে। আজ গোটা আসাম নাই, গোটা ভারত বেশিরভাগ মুসলমান হলর বেপরদামি আছে। আর এই বেপরদামির কারণে, এই বেহায়ামির কারণে আমরার উপরে এই আল্লাহর গজব একেবারে দিগর আইতেছে। পরিবারের সমস্যা দেখুন, একটার পর একটা পরিবারের সমস্যা একটার পর একটা বাড়তে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তখন তুমি বুঝো তোমার পরিবারের বেপরদামি ওর কিনা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার আখিরি জমানার উম্মত হল বেশিরভাগ ধ্বংস হইবা, তারা বিভিন্ন হলরে বেপরদা বেলাইনে চালানির কারণে। আজ দেখা যায় মুসলমান আমরার পরিবারের সমস্যা হইল শুধুমাত্র এই বেপরদামি তাকিয়া, আর আমরা ইয়ার থেকে বিলকুল বেখবর হয়ে গেছে গিয়া। আমরা এইদিকে আমরা কোনো মুসলমানের লক্ষ্য নাই। আল্লাহর কসম খাইয়া মুসলমান
নেক আওলাদ কোনোদিন বাইতায় নাই, চরিত্রবান আওলাদ বাইতায় নাই, ভাগ্যবান আওলাদ বাইতায় নাই, নরম ভদ্র আওলাদ বাইতায় নাই বেপরদামির কারণে। আর যদি আল্লাহর হুকুম মানিয়া চলো, শরীয়তের মোতাবেক চলো, ওলা আওলাদ বাইবাই চরিত্রবান, ওলা আওলাদ বাইবাই যেহেনি সূর্যর আলোত তাকি আরো তেজ যেহেনি বাচ্চা রইব, পূর্ণিমার চাঁদত তাকি আরো পোষা যেহেন থাকব। সুবহানাল্লাহ। ইমাম বুখারী তার পিতা কত বড় ওলি আল্লাহ ছিলেন। ইমাম বুখারীর পিতার একটা দিন তাজুদের নামাজ মিস নাই, আর একটা দিন রাত নবীজির লগে সাক্ষাৎ মিস নাই। ডেইলি রাত নবীজির লগে সাক্ষাৎ হইতো, আর ডেইলি আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদগারি দিনে এবং রাত জারি থাকতো। ইমাম বুখারী জন্ম নিলা 4 বছর বয়স, আপনার উস্তাদের সামনে হাজির থাকতা। উস্তাদে অনেক মাসলা গুলা ইস্তেমবাদ করতা, অনেক মাসলা গুলা দিদা তাইন দেখতা, কিতাবের পাতা উল্টাইতে সুলটাইতে উস্তাদে সব দেখিয়া তাইন ইয়াদ করিয়া লইলা। হঠাৎ একদিন উস্তাদে মাসলার ফয়সালা দিলা। বুখারী ইমাম বুখারী ফরমাইলা, হযরত আপনার মাসলা ঠিক হইছে না। এই সময় তাইন বয়সই না, কোনো তালিমও লওয়া নাই, শুধু 4 বছরের বয়স। বাবা আনিয়া উস্তাদের সামনে বইতে দিতা, আর উস্তাদে মাসলা দিতা, কিতাব বার করতা, লেখতা দিতা। আর লেখার মধ্যে আর দেখার মধ্যে ওলা যেন নিশি হইছে যে আস্তা ব্রেনের মধ্যে সমস্ত কিতাব ঢুকাই লিখুন। সুবহানাল্লাহ। যখন উস্তাদ সাহেব নকইলা আপনার মাস্টার ঠিক হইছে না, উস্তাদ সাহেব তাবাখালি লাগি গেলা গিয়া তাই লগে লগে গিয়া আপনার মাসলার কিতাব বার করলা। বার করিয়া মাসলা দেখলা, হাসাও তো মাসলা উল্টা পাল্টা হয়ে গেছে। আইয়া মাথার মধ্যে হাত দিয়া কইরা, বাবা এই মাসলা কিলা জানলা? বলে, হযরত আমি এই মাসলা যেদিন আপনি দিতরা এদিন শুনছি, আর বাদে আরো যে মাসলা দিছেন সেটাও আমি দেখছি এবং শুনছি, আর এই মাসলাও আমি দেখছি। আমার ব্রেনের মধ্যে এই মাসলা। উস্তাদ দৌড়াইয়া ইমাম বুখারীর পিতার কাছে গেল। ইমাম বুখারীর মার আড়ালে গিয়া বয়ান করলা। মা আপনার পর্দার ভিতর থেকে হইলা, হযরত আমার তো একটা দিন তাজুদের নামাজ মিস নাই, আর একটা দিন আমি স্বামীর থেকে বেখবর নাই। ডেইলি আমার স্বামীর প্রতি আমি খানখাড়া থাকতাম, ডেইলি আমার আল্লাহর লাগি আমি হুশ বুদ্ধি হিসাবে সতর্ক থাকতাম। এর কারণে আল্লাহ তাআলা আমারে এই রত্ন দিয়া দিলা, এই দৌলত আল্লাহ আমারে দান করলা। আজ আস্তা বিশ্ব এবং ওয়ার্ল্ডর যত আলিম হল, যত পীর হল, যত আউলিয়ায়ে কেরাম হল বুখারীর কিতাব পড়তে লাগব, নতুবা হাদিস পাওয়া সম্ভব হইত না। ওগো সুবহানাল্লাহ। আমার মুসলমান হল, আমার জওয়ান হল, মা বাপ যত বেশি দিনদার হইবা, মা বাপ যত বেশি আল্লাহ ডরানেওয়ালা হইবা, আল্লাহ রব্বুল আলামিনে কত বেশি নিয়ামত আপনারে দিবা। আর নিয়ামত তাকিয়া সবচেয়ে বড় নিয়ামত হইল সালেহ আওলাদ হল বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তার মার গণ জন্ম নিলা, এদিন আপনার সমস্ত আরবের মধ্যে সমর জানা হয়ে গেল গিয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই জন্ম নিছেন গিয়া। উমা ইবনে খালফ আবু জেহেল সেতিয়া উঠিলা, বলে মুহাম্মদ যদি জন্ম নেন আর আটখানি যায় না, তে গোটা মক্কা মুআজ্জমা মদিনা সব সর্বনাশ হইয়া যাইব। মুহাম্মদ কো মিটায়া तौहीद की आवाज से सारे दुनिया को हिलाया। নবীজি একদিকে জন্ম নিলা, মার কুলো আল্লাহ বইলা, অপর দিকে আল্লাহ তাআলা হাওয়া এবং জমিন সারারে জানাই দিলা যে আমার নবী জমিন তো শিবাঞ্চন, আরে তোমরা আওয়াজ দাও, আরে আওয়াজ হান ছড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজ গোটা মক্কা মুআজ্জমার মধ্যে
চক্কর লাগাইল, সবে জানি লইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তাশরীফ তুলিয়া আইছেন। উমাইয়া ইবনে খালবে টান মারি তলোয়ার লইল, আর লইয়া কইল, ও আবু জেহেল, কোন ডর ভয় নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতল করমু, সাথে তান বাবা এবং মারেও কাতল করমু, এই পরিমাণ ক্যাপাসিটি আমার কাছে আছে। আল্লাহ ফরমাইলা, ও না ফরমান, তলোয়ার লইয়া আমার নবীর সামনে যাইও না, তলোয়ার লইয়া আমার নবীর মার সামনে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেইলা, সে টান মারি তলোয়ার হাত লইল, আর শয়তান আগে আগে, আর নবীজির আম্মা জান জুপির নিচে বাবা নাই, জুপির নিচে নবীজির কুল, আমি মায় সবার করে আমার যাবতীয় দুঃখ আর কষ্ট সব উসল গেল। যে আল্লাহ তাআলা কত মায়াদারি চেহারা, কত সুন্দর গঠন প্রণালী দিয়া যে আল্লাহ তাআলা আমার শরীরে আমার কুলো খিলা দিলা। খুদ মা নবীজির লাগি আশিক, খুকা সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত আল্লাহ আমরারে বানাইলা। আমরা আউরি জাউরি চললে কোনজাইন খামাইবনি। আমরা তো লাইনে কোরআন এবং হাদিসের মুআফিক আমরা চলতে লাগবো, কোরআন এবং হাদিসের মুআফিক আমরা জিন্দগি গঠন করা লাগবো। যদি গঠন করতে পারি তাহলে আল্লাহর সাহায্য হর অবস্থার মধ্যে আমরা পাইমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর উঠাইলা আমার দিকে, দেখলা দো নয়দি পানি টপটপাইয়া পড়ে। নবীজি হাত বাড়াইলা নিজের মার চোখের পানি মুসার লাগিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, ও আমার নবী, আপনার মার চোখের জল আমি আল্লাহ মুছিয়া দিমু, এতে আপনি হেরান এবং পরিশানির মধ্যে পড়বা না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতন দ্বিতীয় কেউ নাই। নবীজি কিতা লাগে আপনার তো হায়দাস পত্রা, তাও আল্লাহ জানে ওয়ালা। উমাইয়া ইবনে খালব মার কুলো নবীজি দেখিয়া লগে লগে পরিচয় করলো, কারণ নবীজির গঠন কিনা হইব, নবীজি উসাম উঠা কিনা হইবা। সারা তৌরিতর মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত দিলেইছেন। সে তৌরিতর ভাষায় আর নবীজির ভাষায়, তখন তার একদিন বিশ্বাস হয়েছে, কোনো শক সন্দেহ নাই, উনি আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাস নবীজির বনিয়া দুশ্মনের গড় যাইও, দুশ্মনের হিম্মত হইতো না আপনার উপরে হাত উঠাইতো, তখন আল্লাহ তাকবা আপনার সামনে হাজির হোক। সুবহানাল্লাহ। তখন লগে লগে উমাইয়া ইবনে খালবে তলোয়ার উঠাইল, নবীজির মাস ও নবীজির কাতল করিলেই তো আল্লাহ রাব্বুল আলামিনে তলোয়ার তার দিকে ঘুরাই দিলেইলা। তলোয়ার তার দিকে ঘুরিয়াইল, আওয়ার পরে সে আচরিত হয়ে গেল গিয়া। শয়তানে কইল, ও উমাইয়া ইবনে খালব, চিন্তার কোনো কারণ নাই, মুহাম্মদ মুস্তাফা। হঠাৎ যে প্লান নবীজির মায়া দেখলা, তলোয়ার লইয়া বিচারা আমার ছেলের উপরে আমার উপরে আই গেছে। তখন মার দিলের মধ্যে আইল, আল্লাহ, যদি জমিন আমার স্বামী থাকতা, জমিন আমার কোনো ভাই বিরাট থাকতা, আমার খেস আকরাম খেও নাই, আমার স্বামীও নাই, আজ আমার বাচ্চার উপরে আমার উপরে তলোয়ার খেয়ে উঠাইল। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা, ও আমিনা, কোনো ডর ভয় নাই, আমি আল্লাহ হাজির। শয়তানে কইল, উমাইয়া ইবনে খালব, তলোয়ার মাটি চালি দেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসর ছুটি যাইব, আবার তলোয়ার লইয়া তুমি এইভাবে আক্রমণ করো, সাকসেসফুল হইবাই, কামিয়াব হইবাই। সে তো শয়তানে বড় ফলো করে, মাটি ছাড়লো, ছাড়িয়া আবার তলোয়ার হাতের মধ্যে লইয়া নবীজির আম্মার উপরে আক্রমণ, আর নবীজির উপরে আক্রমণ উদ্দেশ্য নিয়ে খাড়া করলো। তলোয়ার আবার আল্লাহ ঘুরাইয়া দিলেইলা। তখন উমাইয়া ইবনে খালবে তলোয়ার দিয়ে আছাড় মারলো। আছাড় মারিয়া কইল, তলোয়ার অত নিমক কেন আমি কেন করলাই? আমি বানাইলাম
তুমি আমার বলি বলতাই, আমার কাজ করতাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতল না করিয়া তুমি আমার দিকে যে ঘুরো, আল্লাহ রব্বুল আলামিনে তলোয়ারের জবান ফুটাই দিলে ইলা। আকো আমরা কোন নবীর উম্মত? যে নবীজি পাথরের সামনে যাওয়ার পরে আল্লাহ পাথরের জবান ফুটাই দিলে এইসইন, পাথরে নবীজির লোকে মাতিছে, হোকা সুবহানাল্লাহ। গাছর সামনে নবীজি গেছইন, নবীজির খাতিরে আল্লাহ তাআলা গাছর জবান ফুটাই দিলে এইসইন, হোকা সুবহানাল্লাহ। তলোয়ারের জবান আল্লাহ ফুটাইয়া দিলা, তলোয়ার থেকে আওয়াজ বাইর হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যদিও আমারে বানাইলাই, আজকে কিন্তু আমি তোমার জিম্মার মধ্যে নাই, আজকে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মার মধ্যে। দুইবার তোমার রিহাই দেওয়া হইল, 3 নম্বর বার যদি তাওরাত তৈরি করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমারে, তাহলে 3 নম্বর বার তোমারে ছাড়িয়া দেওয়া হইত না। সুবহানাল্লাহ। তখন ডাইরেক্ট তার বয় আই গেল, ডর আই গেল গিয়া। তলোয়ার নবীজির মার সামনে, নবীজির সামনে ছাড়িয়া দৌড় আরম্ভ করলো। চুবাঙ্গে দুহুল হাওলামাদ দূর বোধ, বয় বাদরম আইব মস্তুর বোধ, গুলাওয়ার্দ সাদে সুয়ে বুসতা, বসুখে চুফিল ফিল বহিন্দুসতা। সে দৌড় আরম্ভ করলো। আবু জেহেল রাস্তার মধ্যে আসলা। আবু জেলে ভাইয়া কইলা, ভাই উমাই ইবনে খালদ, বড় হাসি ফুর্তিয়ে গেলায়, আর এখন বড় বেজার মুখে তুমি আরায়, হুসাইন তোমার খাজো তুমি সাকসেসফুল হইছ নি না? না বলে, ভাই আবু জেহেল, এখন তুমি আমার লগে মাত কথা করিও না, আমিও তোমার লগে মাত কথা করতাম নাই, 3 দিন পরে তোমার লাগ আমি পাইমু। আবু উমাই ইবনে খালদ তান গ্রামও গেলা, গিয়া উচ্চ সুরে আওয়াজ দিয়া কইলা, শুনো মক্কাবাসীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিলেছি, এন যদিও দুনিয়া জমিন আমরার মতন, কিন্তু এন সম্পর্ক খুদ আল্লাহর লগে, আর এনে যেন করবা এন বরং ধ্বংস হইবা। আমি যদি পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালাই করমু, বুড়াইত আমি আর কোনদিন যাইতাম না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছেন। আজ আমরা মুসলমান, নবীজির তরিকা লইয়া যদি আমরা জমিন কদম চালাই, নবীজির তরিকা লইয়া যদি শ্বাস আমরা লই, নবীজির তরিকা লইয়া যদি আমরা আদান প্রদান করি, নবীজির তরিকা লইয়া যদি নামাজ আদায় করি, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, এই বান্দা আপনার কলবের মধ্যে আমি আল্লাহ পৌঁছিয়া যাই। হোক সুবহানাল্লাহ। আরে মুসলমান, কি চিন্তা করো আর কি চিন্তা দিলের মধ্যে আনো? নবীজির চিন্তা, নবীজির ফিকির দিলের মধ্যে ওলা না আনো, যে খাবার মাধ্যমে যেন নবীজির মৌতর লাগি তৈয়ার হইও না। মৌতর লাগি তৈয়ার হইতে হইলে মুসলমান, নবীজিরে খাবে পাওয়া আগে তোমার আমার লাগি দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনও যে কষ্ট করছেন, এটা এক কষ্ট চুল পরিমাণ আপনি আমি করতে পারি আর না। এর দিকে দেখো, জন্ম নেওয়ার পরে বাবা ভাইরা না, অপর দিকে 6 বছর 1 মাস পড়ার পরে আম্মা জানো মারা গেলা, নবীজি আরো পড়িয়া গেলা। কোনো ভাইও নাই, কোনো আত্মীয়, কোনো খেস কুটুম, কোনো রিশতাদার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা কোনো উপায় নাই, চটিয়ল ময়দানও গেলা একা অবস্থাত। চটিয়ল ময়দানও গিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দিকে নজর উঠাইলা। নবীজির আপন চাচা আবু তালিব প্রত্যেক দিন যে রাস্তা বাই আপ ডাউন করেন চটিয়ল ময়দানও,
হঠাৎ আন্দিলোর মধ্যে আইলো, আজকে এই রাস্তায় যাইতাম না, নতুন এক রাস্তায় যাইতাম। এর মানা হইল আল্লাহ তাআলা আবু তালিবর দিল আপনার এমন মুড় দিয়া দিলা যে তুমি এই রাস্তায় যাওতে তো আমার নবী পাইতাই নাই, নতুন রাস্তা অবলম্বন করতে তো আমার নবী পাইলি ভাই, আর তোমারে দিয়া আমার নবীর লালন পালন হইতো। সুবহানাল্লাহ। আমার মুসলমান, আমার জওয়ান হল আবু তালিবর দিল আইল, ডেইলি যে রাস্তায় যাই এই রাস্তায় না, নতুন আমি এক রাস্তা আছে ওই রাস্তায় আমি যাইতাম। আবু তালিব নতুন রাস্তা ধরিয়া রওনা দিলেইলা, আর দিলের মধ্যে আল্লাহ এই রাস্তা কতখান লম্বা কতখান বাট্টি তাও বুঝবাইলেইমু। এই রাস্তা দিয়া কতখান জায়গা যাওয়ার পরে দেখুন এমন সুন্দর এক জওয়ান, সূর্য যদি উদয় না হয় আর এই জন যদি রাখা যায় সূর্যর খাজ হয়ে যাইব। আবু তালিব তখন গুমান করি বইলা, এরপরে আবু তালিবর দিল আইলো এই জোয়ানোর দ্বার লইয়া দেখি, জোয়ানোর দ্বার লইয়া আবু তালিবে দেখলা এই জোয়ান অন্য কোনো জোয়ান নাই, আমার আপন বাতিজা, আমার আপন ভাই আব্দুল্লাহর ছেলে। টান মারিয়া নবীজিরে হাত ধরলা আবু তালিবে, হাত ধরিয়া হইলা ও বাতিজা, কোন বেদনা নিয়া কোন চিন্তা নিয়া চটিয়ল ময়দান হইয়া খান্দরায়। আমি চেষ্টা আছি আমার মুসলমান, আমার জন ছেলেও ভাইলায়, বাবু ভাইলায়, দাদাও ভাইলায়, গরো ভাইলায়, খে চাকরা আত্মীয় স্বজন সব পাইলায়, এরপরেও ফজরের নামাজ নাই, এরপরেও জোহরের নামাজ নাই, এরপরেও আসর নামাজ নাই, এরপরেও মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই, এরপরে কোরআন শরীফ তিলাওয়াত আপনার আমার গরো নাই। আবু তালিবে ফরমাইলা মুহাম্মদ কোন বেদনা নিয়া কান্দরায়। আমি চাচার কাছে হো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও চাচা কোন বেদনা নাই, একটা বেদনা যে আমার বাজানডে খানো তখন খরা হইছে, আমার আম্মা জানডে খানো তখন খরা হইছে, মেহরবানি করি আমারে লইয়া চলো। আমারে যে মানুষে খালি এতিম হইন, আমার এতিম হইয়া ডাকাডাকি করেন, ও চাচা চলো আমার বাজানোর কবর খান যদি দেখাই দেও, আর আমার বাজানোর কবর পারো গিয়া যদি ডাক দেই, তে আমার বাজান আরে মাটির নিচে রইতা না, উঠিয়া আইবা, তখন তো আমি এতিম রইতাম না, আমি আমার বাবারে পাই লইলাম। আমার মা আরে 6 বছর লালন পালন করলাম, 6 বছর 1 মাস পরে যে মা হারাইলাম, সেই মার মায়া ও চাষা জমিন কোনো ভয় পাইলাম না। আজকে ছুটি হলো ময়দান ওই আল্লাহর কাছে খুঁজিয়ার আপনি মেহেরবানি করিয়া আমারে লইয়া চলো, আমার মার কবরের পারো গিয়া যদি ডাক দেই, আমার মার আওয়াজ আমার মিলিয়ে যাইব। আবু তালিবে ফরমাইন এদিন আমার খুব দুঃখ লাগলো, যে দুঃখ আমার খলিঞ্জা খেয়া যদি বার করতে পাইল নে যে আমার বাতিজা সম্বন্ধে কেমন দুঃখ, তখন বাতিজারে টান মারি কুলো লইলাম, আর লিয়া কইলাম ও আমার ভাই আব্দুল্লাহ, জমিন মজদুরি করলায় আর অত মেহনত করলায়, আর এই মেহনতর বিনিময় যে বাচ্চা আল্লাহ তোমারে দান করলো দেখতে পাইলাই না, যদি দেখতে পারতাই তাহলে তোমার মন আশুদ্ধ হয়ে গেল নে। আমার জন আমার ভাই এই নকল খুদ আবু তালিব হাকার হয়ে গেলা গিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ও আবু তালিব, আল্লাহ আবু তালিবর দিল ইলাম ডালিয়া দিলা, দিয়া কইলা ও আবু তালিব তুমি আমার নবীর লালন পালন করো, মার কবরের পার লইয়া যাইও না, তান বাবার কবরের পার লইয়া যাইও না, আসমান জমিন চুর মার হই যাইব। আরে মুসলমান কোন কথার উপরে অত মজবুত হইলাই, কাহার আশা করো রে মন, কাহার করো ভাবনা, উম্মতের দরদি নবী শুইয়া আছেন মদিনায়, উম্মতের দরদি নবী
শুইয়া আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আবু তালিবে নবীজির কুলো লইয়া নিজ বাড়ির মধ্যে গেলা গিয়া আবু তালিবে তার বিবির কইলা তাড়াতাড়ি বিছানা লাগাই দাও, আমার মায়ার বাতি উজারে লইয়া আমি বিশ্রাম যাচাই করি। আবু তালিব নবীজির দারোয়া রাখিয়া বিশ্রাম লাগলা। রাত যখন নিঃশব্দ হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কইয়া খান্দিয়া ঘুমের মধ্যে উঠিলা। আবু তালিবে ফরমাইল, হঠাৎ আওয়াজ শোনার পরে আমার ঘুম ভাঙ্গিয়া গেল। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে হাত দিলাম। হাত দিয়া কইলাম, ও বাচ্চুজা, ঘুমের মধ্যে ডরাইলাই না ভয় পাইলাই? হুজুরে ফরমাইলা, ও চাচা, কোনো ভয় নাই, ডর নাই। হঠাৎ আমার মার কথা মনে পড়লো, বাবার কথা মনে পড়লো, আমি আওয়াজ দিলাম, মেহেরবানি করি আমারে রাইত লইয়া চলো। আজ আপনার আমার এই অবস্থা হইব, কবর যাওয়ার পরে আপিল খারি যদি একজন জমিন তৈয়া না যাইতে পারি, এইভাবে ছেলে গিয়া যদি বাবারে কবর ডাক দেয় আর আওয়াজ যদি পাওয়া যায় না, তে তৈয়া যাবার কোনো মূল্য আছে নি? পঞ্চায়েত জেল হামানির পরে যদি আপিল খারি থাকে না, তে জেল থাকি বারবার কোনো আশা আসেনি? কোনো আশা নাই। আরে কবর যেটা, এটা দুনিয়া জেললৈ কোনো তুলনা নাই, এর চেয়ে আরো কঠিন। কবর যাওয়ার পরে যদি আপনি বাবার লাগি মার লাগি আপিল খারি একটা ছেলে না থাকে, একটা নাতি নসা যদি না থাকে, একটা মেয়ে যদি না থাকে, রে ভাই, কবর তাকি ছুটার কোনো আশা নাই। আর যদি একটা ছেলে তুইয়া যাও, সহি শুদ্ধভাবে যদি আল্লাহর কাছে আজারি করে আর হয় তিলাওয়াত করে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার মাতা পিতায় আমারে ছোটবেলা যেভাবে মায়া মহব্বত করছলা, লালন পালন করছলা, এইভাবে আমার মা এবং বাবারে কবর মায়া খান করিলা। হুজুরে ফরমাইলা, চাচা, রাত্রে আমারে লইয়া চলো। আবু তালিবে বুঝাইলা, আমরা নবীজি তো বড় সবরদার, ধৈর্যশীল। চাচায় বুঝাইছুন, মানিলাইছুন। চাচায় কইলা, দিনও আমি আপনার লইয়া যাইমু। দিন যখন আরম্ভ হইল, আবু তালিবে ফরমাইন, আমার ওয়াদা বাতি উজার লগে তার মার কবরের পারো যাইতাম, বাবার কবর পরিচয় করিয়া দিতাম। লইয়া রওনা দিলাইলা। আল্লাহ ঠানেওয়ালা হইলে আপনার লইয়া জানেওয়ালা খে আল্লাহ রব্বুল আলামিনে ডাইরেক্ট সূর্য নবীজির দিকে ঘুরাই দিলাইলা। সুবহানাল্লাহ। আবু তালিবে দেখলা, আর একজন মানুষ সম্বোধন করিয়া কোনদিন সূর্য এর দিকে ঘুরতে তো শুনছি না। আজকে যে আমার বাতি উজার দিকে ডাইরেক্ট সূর্য যে ঘুরি গেল গিয়া, এখন তো আমার বাতি উজার কষ্ট ওর তকলিফ ওর, সূর্যর তাপই আমার বাতি উজার উপরে পড়ে। তখন আবু তালিবে ফরমাইলা, তাড়াতাড়ি করিয়া আমি এক গাছর ছায়া এবং এক গাছ তালাশ করছি, যে গাছর তলে গেলে সূর্যর আলোরে আড়াল দেওয়া যায়। আবু তালিবে ছায়া দেখলা, সামনে একটা গাছ, বড় আকারের জাফরা। এই গাছ নবীজিরে টান মারিয়া লইয়া যাইতে না যাইতে গাছ কমপ্লিট নবীজির দিকে ঝুঁকিয়া গেল। সুবহানাল্লাহ। আবু তালিবে ফরমাই, এ গাছ
তোমারই ছায়ার তলে কত মানুষ আইলো আর গেল, কোন মানুষ তুমি চিনলাই না, আমার বাতি উজা কিলা চিনলাই। গাছের জবান আল্লাহ ছুটাইয়া দিলেই না, গাছ থেকে আওয়াজ বাইর হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কারণে কবর নবীজির সাচ্চা আশিক, আল্লাহর সাচ্চা প্রেমিক কবর যাওয়ার পরে কবরে চিনিলাই হোক সুবহানাল্লাহ। কবরে লগে লগে আপনার বুঝানি শুরু করব, হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি কবর তোমার লাগি যতক্ষণ সাহায্য করা লাগে কর্ম হোক সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যদি নবীজির উম্মত হইয়া থাকি আর নবীজির সুরত, নবীজির নমুনা, নবীজির আদর্শ লইয়া যদি কবর যাই গিয়া আসলের দরকার নাই, মারও দরকার নাই, লগে লগে কবরে চিনি লইব। তেরি মাহবুব কিয়া রব সুবাহাত লেকর আয়া হো, হकीकत में ये सुकूत कर दे कि मैं सूरत लेकर आया हो। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আমার কাছে আমার নবীর সুরত লইয়া যদি আই যাও, আর কোনো প্রশ্ন নাই, কোনো আনসার নাই, সিধা সিধি তুমি জান্নাত। কবরে কইল বলে আমার কাছে যাবলাও, আমার নবীর সুরত লইয়া যদি আই যাইতে পারো, কোনো মাত কথা নাই, কবর জান্নাতের বাগ। হোক সুবহানাল্লাহ। আবু তালিব আচরিত হয়ে গেল গিয়া, যে গাছে যে নবীজিরে দেখিয়া ঝুঁকি গেল, কইলা গাছ তোমার ছায়াতে তো আর কত মান হইলা। গাছে কইল আবু তালিব তুমিও যদিও চিনতে পারছো না, কিন্তু আমি চিনতে পারছি উনি গাছ নবী। সুবহানাল্লাহ। আবু তালিব ডরাইলেইলা, মাত্র যেহেতু মায়ার আমার বাতিও যা হারাইলাম, আমি তো আমার বাতিও যার ভাইচান নাই, কারণ গাছের ভিতরে মানুষ ঢুকার পরে তো জিন্দা হওয়ার কথা নাই। আবু তালিবে কইলা হায় হায় কি হারাইলাম, আমি তো বাতিও যার তো ভাইতাম নাই। আবু তালিবে ফরমাইলা, ও গাছ আমার বাতিও যার ঢুকাইলা, কেন তুমি আমারে ঢুকাইলাই না? গাছে তো আবু তালিব তো চিনে না, মাথেও না। তিনবার আবু তালিবে ফরমাইলা, লাশ আমার বাতিও যা যদি হইন তাইলে বার করা লাগবো, এতেও গাছ তোমার টুকরা টুকরা করা লাগে, আমি বাধ্য হইমু তোমার টুকরা করি আমার লাশ বাহির করতে লাগবো। ওয়াযায়্যানাল মালাইকাতি বিজিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত ফেরেশতা সরদার জিব্রাইল আলাইহিস সালাম রে পাঠাইলা। জিব্রাইল আলাইহিস সালাম গাছের সামনে আইলা, আইয়া কইলা, ও গাছ আখেরি নবী তুমি ছাড়িয়া দেও। হইতে না হইতে গাছ দুই অংশ দুই সাইডে সরলো, নবীজি গাছের ভিতর তাকি বারইন মুস্কুরি হাসি দিয়া দিয়া হো সুবহানাল্লাহ। আবু তালিবে কইন, আমি আচরিত হইলাম, তাজ্জব হইলাম, গাছের ভিতর তাকি আমার বাতি যা বাইর হইলা, কোনো স্পট নাই আর কোনো দাগ নাই,